দেখো সমুদ্রে গিয়ে স্নান করে এলাম, এই চুলটা এই মানে শ্যাম্পু করলাম, সব খুলে দিয়েছি কানের ফ্যানে দিয়ে রান্না করে গিয়েছিলাম জানো তো, তোমার আলু পোস্ত আর মুগের ডাল, মুগের আর মুসুরির ডাল সিদ্ধ আর ভাত। আর এখানে আর কি করবো বলো তো, আমি তো ডিম খাই না, হাজব্যান্ডকে বলছি তুমি ডিম খেলে নিয়ে এসো গা, বলছে ডিম খাবো না, বেশ তো নিরামিষ ঘি দিয়ে ভাত খাচ্ছি। আর কি হয়েছে? হ্যাঁ দেখছি। আর তোমার ঘি আছে, ঘরে ঘি তৈরি করেছিলাম সেটা নিয়েছি, দেখো সুন্দর সুন্দর কিচ্ছু করি নাই, একদম মানে শুয়েছিলাম। সমুদ্রে গিয়ে স্নান করে ক্লান্ত গেছি। আর আজকে কোনো মোবাইল নিয়ে যাইনি, কোনো ছবি তুলতে পারিনি, কারণ কালকে নিয়ে গিয়ে না তুলেছি অল্প স্বল্প, কিন্তু খুব অসুবিধা হয়েছিল। কালকে হাজব্যান্ডকে বলেছি আগে ছবিগুলো তুলবো, দিয়ে তারপরে সমুদ্রে স্নান করবো, তুমি আগে করে উঠে আসবে, তবে কালকে করবো। আর তোমার আজকে রান্না করেছি দেখবে, এই দেখাচ্ছি। এই দেখো ডাল সিদ্ধ, মুগ মুসুরির ডাল একদম সিদ্ধ করে রেখেছি। আর এটা হচ্ছে পোস্ত, আলু পোস্ত। আর এটা এখানে পুরি দিয়ে দেখো, হ্যাঁ এটা কিনেছি, এইটাতে দেখো ভাত। এই চলো তাহলে খেয়ে নিগা, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। সব তোমার জগন্নাথের মন্দিরে যাব, তারপরে কিছু কেনাকাটি করব, সব তোমাদের দেখাবো। দেখো কেমন সংসারটা সাজিয়েছি এখানে, দেখেছো? দেখো গ্যাস দিয়ে গেছে, দেখো খাবার জন্য বসে পড়েছে থালা নিয়ে, একদম শাল পাতা নিয়ে। তোকেও দেখাবো। দেখো রাই দেখো শুয়ে আছে, দেখো সব সময় শুয়ে এখন মোবাইল ঘাঁটছে। আর আনন্দ, এখন কোনো পড়াশোনা নাই, কিছু নাই না রে। তারপরে দেখো বৈকালবেলায় বেরিয়ে পড়েছি, একটু চা খাবো। আর এখানে চাটা খেতে খুব সুন্দর লাগছে জানো তো, চাটা খুব সুন্দর করছে। আর এই যে তোমরা এই ধারে যে বিল্ডিংটা, বড় বিল্ডিংটা আমার হাজব্যান্ডের পিছন ধারে রয়েছে, আমরা 8 বছর আগে এসে ওই বিল্ডিংটাতে ছিলাম জানো তো, আমি ছোট মেয়ে আর আমার হাজব্যান্ড, এই বিল্ডিংটা আমার হাজব্যান্ড, আমরা ওই বিল্ডিংটায় ছিলাম, মানে ওই লজটাতে ছিলাম। দিয়ে ওই জন্য ও বললো চলো আগে লজটা দেখে আসি একবার। প্রথম দিন এসেছিলাম, কিন্তু ওটা কোনো মানে খালি ছিল না, রুম খালি ছিল না। আর তখন এইখানেই চা খেতাম, দিয়ে তাই এখানে এসে দেখছি সেই মানে মানুষটাই রয়েছে, কিন্তু বয়সের অনেক, 8 বছর আগে দেখেছিলাম তো। দিয়ে তারপরে দেখো আমরা সমুদ্রে চাটা খেয়ে সমুদ্রের ধারে যাচ্ছি। আর এই চৈতন্য মহাপ্রভু তো তোমরা সবাই জানো যে সমুদ্রের কাছাকাছি থাকে। আর এই ধারও একটা রাম মন্দির, রামের মানে মূর্তি দিয়ে একটা ওরকম যেমন চৈতন্য রয়েছে ওরকম ঠিক করেছে। দিয়ে আমি আর একটু ফটো তুললাম, খুব ভালো লাগলো। আর সত্যি কথা বলতে কি বলো তো তোমাদের, এই যে এটা হচ্ছে তোমার সেই রামের ইয়েটা। আর সত্যি কথা বলতে কি বলো তো তোমাদের বলা হয়নি, আমাদের এবারে না মানে সিমলা যাওয়ার কথা ছিল আর কি। দিয়ে আমাদের সিমলা যাওয়ার প্রোগ্রাম ছিল, আমাদের 15 দিনের ট্যুর ছিল। কিন্তু তখন সেই প্রয়াগে সেই কুম্ভ মেলা হচ্ছিল না, যে সেই কুম্ভ মেলার জন্য ট্রেন বাতিল করে দিল। দিয়ে আমরা মানে সব গোছানো বাগানো হয়ে গিয়েছিলো জানো তো। দিয়ে যেদিন আমাদের যাওয়ার দিন তার আগের দিনই শুনলাম যে ট্রেন বাতিল করেছে। দিয়ে তারপরে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। দিয়ে তাও আমাদেরকে যে নিয়ে যায় ট্যুর, তাকে আমরা বললাম, যে সে তখন বললো কাকিমা দেখছি আপনাদেরকে কোথাও নিয়ে যাওয়া যায় নাকি। দিয়ে তো আর কোথাও সেরকম ধরো টিকিট পেতে হবে, তো আমরা 14-15 জন ছিলাম, এবার টিকিট পেলো না। দিয়ে তখন বলছে কাকিমা আপনাদেরকে নিয়ে আমি একটা শর্তে যেতে পারি, কিন্তু আবার আপনাদেরকে অনেকটাই টাকা, আবার 20,000 টাকা, মানে ওই 18 থেকে 20,000 টাকা করে লাগবে। দিয়ে আমরা অসম্ভব, আগে 20,000 করে দিয়েছি, আবার এই 20,000 টাকা অসম্ভব। একটা জায়গায় যেতে 40,000 টাকা এক একজনের খরচ হয়, তাহলে সেই জায়গা যাওয়ার থেকে না যাওয়াই ভালো। দিয়ে আমরা ওই জন্যে তোমার প্ল্যান করলাম যে তোমার করব, ওই কোথায় আর যাবো, ওই জন্য আমরা তৎকাল টিকিট কেটে 4 দিনের জন্য পুরী চলে এলাম। আর এই সকালবেলায় উঠে দেখো সমুদ্রের ধারে চলে এসেছি, আজকে মানে সানরাইজটা দেখবো, সূর্য উঠবে। কিন্তু প্রচণ্ড কুয়াশা জানো তো, মেঘ মেঘ ভাব, সূর্যর এখনও মানে দেখা নাই। কিন্তু বললো যে 5টা 58 সূর্য উঠবে, কিন্তু এখন 5টা 58 এখনও হয়নি। যাই হোক দেখো সমুদ্রের ধারে ক্যামেরা, যে আমরা ঘুম থেকে সব এসেছি, হাজব্যান্ডরা দেখো ছবি তুলতে ব্যস্ত, সবাই মিলি ছবি তুলছি, ভালোই লাগছে। আর সকালবেলা আর বৈকালবেলা এই দুটো টাইম সমুদ্রের ধার এত সুন্দর লাগে না, কি জানি কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আমি সত্যি কথা বলতে কি এই সমুদ্রে টানি এসেছি, আমার কোনো সাইড সিন কোনো জায়গা যেতে একদম ইচ্ছা যায় না। আমি আমার হাজব্যান্ডকে বলছি, যখনই আমি বলছি রোদটা কমে যাচ্ছে চলো সমুদ্রের ধারে গিয়ে বসি গা, বেশ একটা কিছু পেরে বসছি তো, আর ওই সমুদ্রের ঢেউটা আসছে, আর একটা যে সমুদ্রের ঢের একটা মানে সেই বিন্দু বিন্দু ফোঁটাগুলো এসে গায়ে পড়ছে, এত সুন্দর লাগছে না তোমাদের কি বলবো। আর এখন আমরা বাড়ি এসে খুবই গরম, কিন্তু সমুদ্রে আমরা পুরীতে যদিনই ছিলাম, কিন্তু মানে কি বলবো তোমাদের মানে অতটা গরম ছিল না। তারপরে আস্তে আস্তে গরমটা পড়ছে, দেখো বিকালবেলাতেও মানুষ স্নান করছে।
মানে এখানে তো মানে ওয়েদারটা কী বলো তো একরকম একদম। আর এখানে তোমরা বিশ্বাস করো, বাড়িতে একটু দুধ চা খেলেই অম্বলে মরে যায়। আর এখানে অম্বল নাই, গ্যাস নাই, কোনো কোনো মানে কি বলবো সাইড ইফেক্ট কিচ্ছু নাই, শরীর একদম মানে নর্মাল, কোনো মানে যে শরীরে আলসতা কিচ্ছু নেই। দেখো সূর্যটা উঠছে, দেখতে পেয়েছো? দেখো উঠে গেল কতটা, দেখো মানে অনেকটা পরে সূর্যটাকে আমরা দেখতে পেলাম। আগে আমি যখন মানে আগের মানে মানে গিয়েছিলাম, তখন সূর্যটা পুরো একদম নিচে থেকে জলের ভেতর থেকে যেন বেরিয়ে আসছে মনে হচ্ছে। তারপরে দেখো আমরা পুরী জগন্নাথ মন্দিরে চলে এসেছি, কিন্তু আমাদেরকে জুতো রেখে আমরা পুরী জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম। ওখানে কোনো মোবাইল নিয়ে কোনো কিচ্ছু নিয়ে যেতে দেবে না, তা আমরা কোনো ভেতরে ছবি তুলতে পারি নাই। দেখো তোমাদেরকে দূর থেকেই জগন্নাথ দেবের মন্দিরটা দেখা। এখানে আমাদের ওই যে লাইন দেওয়া রয়েছে, ওইখানে আমরা জুতো মোবাইল সব রেখে দিয়ে গেছিলাম। দিয়ে তোমার আমরা পুরীর জগন্নাথ গিয়ে দর্শন করে তারপরে আমরা বেরিয়ে এসে এখানে জুতো মোবাইল নিয়েই বাইরে থেকেই ছবি তুলছি, কারণ ভেতরে তো কোনো ছবি তোলা, কোনো মোবাইল নিয়ে যাওয়ার কোনো আইন নাই। আমরা জমা দিয়েই বেরিয়ে গেছিলাম। আর এখানকার মানে কি বলবো, প্রকৃতির এই যে সৌন্দর্যটা এত সুন্দর না, মানে আর ফুলের গন্ধ চারিধারে খুব সুন্দর লাগছে। দেখো একটা ছবি ফবি তুলে নিলাম একটু ঘুরে ঘুরে দেখে। আর দেখো আমরা অটো করে আমাদের মানে যে লজে ছিলাম সেই লজের কাছাকাছি আমরা এই অটোটা করে যাচ্ছি। আর দেখেছো প্রত্যেকটা দোকানে গজা, প্রত্যেকটা দোকানে গজা বলছি খাজা, মানে এখানে এটাই তো বিখ্যাত না। দিয়ে তারপরে হাতবে না দেখো মানে লুচি, আলুর তরকারি আর এখানকার রসগোল্লা নিয়ে এলো। আমরা এটা টিফিন করব। আমি শুধু ভাতটাই দুপুরবেলা রান্না করে খাচ্ছিলাম, তাছাড়া রাতের জন্য রুটি আর দিনে ওই যে টিফিনটাও নিয়ে আসছিলো। দিয়ে দেখো আমরা টিফিনটা করে আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। দিয়ে আমরা এখানে একটা করে ডাব খাবো, কিন্তু কি বলো তো ডাবের জলটাও না জানো তো নোনা, আমার একদম খেতে ভালো লাগছে না। আমি রায় নিল, রায়ের থেকে খেয়ে একটু দেখলাম, দেখছি ওরা নুন পাড়া, ওই জন্য আমি আর খাইনি। ওই রায় আর রায়ের বাপুই দুজনে দুটো ডাব নিয়ে খেলো। আর আমাদের ওখানে যা দাম এখানেও তাই দাম, ওই 50 টাকা করে। দিয়ে তোমার 50 টাকা 60 টাকা, একটু বড় হলে 60 টাকা, সেটা শাঁস হয়ে যাচ্ছে। আর একটু ছোট হলে 50 টাকা, সেটা শাঁস নাই, কিন্তু জলটা একবারে নুন পাড়া জানো তো। দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি যে এই ডাবটা দাও, এটা খাবো, কিন্তু জলটা নুন বলে আমি আর খাইনি। রায় খেলো আর রায়ের দাদু খেলো, আমার একদমই ভালো লাগেনি। আর আমাদের মানে আমাদের এধারে ডাব কি সুন্দর বলতো, মিষ্টি মিষ্টি বেশ খেতে ভালো লাগে। আর এত নুন পাড়া আমার একদম ভালো লাগছে না। তো রায় খাচ্ছে, রায় বলছে মা তুমি একটু খেয়ে দেখো। আমি একটু খেয়ে দেখলাম, একদম নুন পাড়া। না তারপরে দেখো সমুদ্রের ধারে চলে এসেছি, দিয়ে একটু ছবি তুলছি। বেশি জলে যেতেও ভয় পাচ্ছি, কারণ ঢেউটা যখন আসছে না মনে হচ্ছে যে একদম মানে ঢেউ নিয়ে চলে যাচ্ছে। তাও আমি একটু সাহস করে, যেহেতু হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আমি সাহস করে একটু পিছন দিকে গেলাম, একটু ছবি তুললাম। দিয়ে হাজব্যান্ড আমাকে বলছে যে তোমরা ছবি টবি তুলে নাও। দিয়ে আমরা কাছা সমুদ্রের খুব কাছাকাছি ছিলাম জানো তো, আমাদের যে হোটেলটা পেয়েছিলাম খুব কাছাকাছি। দিয়ে একটু ফটো তুলে নিয়ে হাজব্যান্ড বললো যে তাহলে আমি মোবাইলটা আর একটু টাকা পয়সাও এনেছিলাম এই ডাবটা খাও বলে ওগুলো আমি তাহলে ঘরে রেখে দিয়ে আসি, মানে রুমে রেখে দিয়ে আসি, দিয়ে এসে তোমাদের সাথে স্নান করব। কারণ ওই মোবাইলটা নিয়ে জানো তো একদম স্নান করা যাচ্ছে না, মোবাইলটা জলে ভিজে যাচ্ছে। যখন ঢেউটা আসছে খুব জোর আসছে, তখন এবার কী করে মোবাইলটা ধরবো বলো। ওই জন্য আগের দিনে স্নান করেছিলাম সমুদ্রে, কিন্তু সেদিন আমি মোবাইলটা আনি নাই। আমি বেশ একদম আশা মিটিয়ে মানে কি বলো মনের আনন্দে স্নান করেছিলাম। দিয়ে তাও দেখো আমি একটু ছবি টবি তুলে নিচ্ছি। দিয়ে তুলে নেওয়ার পর আমি এবারে হাজব্যান্ড মানে রুমে যাবে, দিয়ে তোমার এই মোবাইলটা তারপরে তোমার ওই বললাম টাকা পয়সা একটু এনেছিলাম ওইগুলো দিয়ে রেখে দিয়ে আসবে। দিয়ে তারপরে হাজব্যান্ড আসবে, দিয়ে আবার আমরা একটু স্নান করব। আর আমি আর আই এখন অনেকক্ষণ ধরে স্নান করেছি, হাজব্যান্ড অনেকটা পর এলো, কি জানি রুমে গিয়ে হয়তো একটু বসেছিল নাকি জানি না। আর ওই বালির মধ্যে দিয়ে হাঁটা খুব কষ্ট জানো তো, চটি পরে থাকলেও বালিগুলোর মধ্যে পাটা ঢুকে যাচ্ছে তো, মানে হেঁটে যেতে খুব কষ্ট হচ্ছিলো। আর কে কে সমুদ্র এইরকম সমুদ্রে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো সমুদ্র ভীষণ ভালো লাগে, তা বলে কি পাহাড় ভালো লাগে না, পাহাড়ও অবশ্যই ভালো লাগে। কিন্তু সমুদ্রের এই যে ঢেউ, এই যে মানে সমুদ্রের মানে একটা মানে খুব ভালো লাগে। আর হাজব্যান্ড দেখো ছবিটা তুললো, তুলে তারপরে
তোমার এবারে বলছে আমাকে মোবাইলটা দাও, আমি গিয়ে রেখে দিয়ে আসি। আমি যে একটু দাঁড়াও না, একটু ছবি টবি তোলো না। সে ও বাড়ি যাওয়ার জন্য তনছট করছে একদম। আমার রায় কীরকম স্নান করছে দেখেছো? রায়ের একটু ভয় নেই জানো তো। সে এত জলের একটু দূরে যাচ্ছে, দিয়ে জলের ঢেউটার সঙ্গে একদম মানে ঢেউয়ের তরে তরে চলে আসছে পাড়ের কাছে, দিয়ে আবার সেই মানে টেনে নিয়ে যাচ্ছে, আবার যাচ্ছে। আর আজকে ঢেউটা না একটু বেশি, মানে কি বলবো বলো তো, মানে ইয়েটা রয়েছে, কারণ আর দুদিন পরে তো পূর্ণিমা, সেই জন্যই মানে ঢেউয়ের ইয়েটা একটু গতিবেগটা একটু খুব বেশি রয়েছে। এমন ঢেউটা যখন আসছে ধাক্কাটা মারছে না একদম, মানে নাড়িয়ে দিচ্ছে একদম। ওই জন্য বেশি জলে আজকে যেতে পারছি না। দিয়ে তারপরে দেখো বাড়ি চলে এলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার বিকালবেলায় বেরিয়ে পড়েছি। এই যে সমুদ্রের ধারে চলে এসেছি। রায় আজকে তোমার এই যে উঠে বলছি ইয়েতে ঘোড়া চাপবে। উটগুলো না ভীষণ গন্ধ বেরোচ্ছে মানে গায়ে। আর দেখো ঘোড়াতে রায় চেপেছে, ওকে একবার চাপালাম। দিয়ে তারপরে আজকে আমরা আমাদের বাড়ি ফেরার মানে পালা। হ্যাঁ, আমি তোমার ওই বিকালবেলা একটু এলাম। আমাদের ট্রেন ওই তোমার 8টা নাগাদ ট্রেন আছে। তা দেখো স্পিড বোটে সবাই চেপেছে, দেখেছো? আমার হাজব্যান্ড বলছে চাপবে, আমি যে বাবারে, আমার এমনি জলকে ভীষণ ভয়, আমি এই স্পিড বোটে চাপবো তাহলে আমাকে আর তুমি মানে আমার কোনো বডিটাই এখানে লাশ হয়ে ফিরে আসবে, আমি আর জীবিত আসবো না, আমি আমার হাজব্যান্ডকে বলছি। দিয়ে তখন বলছে সবাই চাপছে, চলো তোমাদের আমাদের চাপি গা। আমি যে না না, আমি চাপবই না, কোনো মতেই চাপবো না, তোমাকেও চাপতে দেবো না। আমি এরকম আমার হাজব্যান্ডকে বলছি। এই তো এবার আমাদের মানে ফেরার পালা। খুব মনটা খারাপ করছে। যাই হোক 3 দিন ভীষণ আনন্দ করলাম, খুব ভালো লাগলো। আমার আই তো মানে চোখে জল চলে এলো। বলছে মা আর সমুদ্রকে দেখতে পাবো না। আমি কেন পাবি না, আবার আসবো। দিয়ে ও আমি বলছি সমুদ্রকে টাটা করে দে, ও টাটা করছে। বলে আবার তোমার সাথে দেখা হবে, আবার আবার আমরা আসবো। দিয়ে দেখো আমরা ট্রেনে চেপে পড়েছি। ট্রেনে চেপে আমরা অলরেডি নেমে পড়ে আবার আমাদের মানে বর্ধমানের দিকে ট্রেনে চেপেছি। দিয়ে আমরা গন্তব্যস্থলে এবার পৌঁছাবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদের পুরীর সমুদ্র কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যতটুকু পারলাম তোমাদেরকে তুলে ধরলাম, কারণ আমি এর বেশি হয়তো কিছু করতে পারবো নাকি জানি না, আমি পারি নাই। আমার যতটুকু আমার ভালো লেগেছে তোমাদেরকে ততটুকুই দেখালাম। টাটা।